সেই সমস্ত তৃণমূল কর্মী বিশেষ করে নেতাকে বলবো দয়া করে বসে যান, বসে গিয়ে এই ব্রেকিং নিউজটা দেখুন। তার কারণ এই ব্রেকিং নিউজটা মাথায় বাজ পড়তে পারে তৃণমূল কংগ্রেসের জন্য। এই কাগজটা দেওয়া বা একেবারে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সেটাকে বোধহয় সত্যি করতে চলেছে। 3 নম্বর ব্রেকিং নিউজ এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে। সূত্রের খবর, বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় এবং সেটা কয়েক মাসের মধ্যে হতে চলেছে। অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বাতিল করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন এবং সে কারণেই স্বতন্ত্র হলে বাধা থাকবে না ভোটার কার্ড সংশোধনে। আমাদের কাছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবর এসেছে, স্বতন্ত্র হলে কোনো বাধা থাকবে না, অর্থাৎ রাজ্য সরকার চেষ্টা করতে পারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজেই যে টোনটা সেট করে দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন জব্দ করবেন, তিনি বলেছেন ইলেকশন কমিশনের অফিস তিনি ঘিরে ফেলবেন, এগুলো করা যাবে না। মানে তোমার কোনো জারি জুরি আর চলবে না, কোনো জারি জুরি চলবে না। তৃণমূল কংগ্রেসকে এটা বুঝতে হবে। রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, রাষ্ট্রপতি শাসন তো অনেক দূরে, প্রথমে মেনে নেবে। আচ্ছা, আমি বিমল দা, আমি একবার মানুষকে রিকল করার জন্য 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মানে ভাবুন, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার এই মুহূর্তে যার কথা শোনেন, যার কথা এই মুহূর্তে কাজগুলো করবেন বা তাদের স্টাফরা যাদের কথায় উঠবেন বসবেন, তার নিজের অ্যাটিটিউডটা কি নির্বাচন কমিশন সম্বন্ধে। তিনি মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তাকে রিপোর্ট করে, আর তিনি বলছেন ভারতের নির্বাচন কমিশনকে ঘেরাও করবেন। এর থেকে বড় নৈরাজ্যের কথা কিছু হতে পারে না। শুনুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम चेंज करेगा, हमें नहीं मानेंगे। আমি কাশেম আলীর কাছে যাব। কাশেম আলী, এটা আপনি বারবার এই মুহূর্তে কাশেম আলী যিনি বসে রয়েছেন এখানে, কাশেম আলী বারবার একটা কথা বলেছেন। কাশেম আলী কিন্তু লোকাল না। কাশেম আলী বলেন, হ্যাঁ আমি গর্বিত ভারতীয়, আমি বাংলার একজন সংখ্যালঘু, জাতীয়তাবাদী সংখ্যালঘু। কাশেম আলী বারবার একটা কথা বলেন আপনি, যে ভারতের মুসলমান সমাজ, ভারতের সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু, তাদের জল, জমিন, জঙ্গল, তাদের আকাশ, তাদের বাতাস, তাদের খাবার, তাদের চাকরি, সেগুলো তারা পাবে। প্রয়োজনে ভারতবর্ষের অন্য যারা সংখ্যা বা জাতি রয়েছে তারা পাবে, কিন্তু কেন রোহিঙ্গারা পাবে? আমাদের খাবার দাবার, আমাদের তো চাকরি বেশি হয়ে যায়নি, সেগুলো কেন রোহিঙ্গারা এসে বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়বে আর তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না? তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া যাবে না? এটা মামার বাড়ির আবদার পেয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। কাশেম আলী। হ্যাঁ, মহিকদা, বাঙালি অস্মিতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে পশ্চিমবাংলার মাটিতে রোহিঙ্গা এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের যেভাবে আশ্রয় দিয়ে এবং আড়াল করার চেষ্টা করছেন, আমরা যারা রাষ্ট্রবাদী আমরা জীবন দিয়ে রুখব। মমতা ব্যানার্জি বাঙালি আবেগ, 21শে জুলাই গতকাল আমরা দেখলাম বাঙালি আবেগের তাস খেলেছেন, অনেক কথা বলেছেন। যদি বিহারে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করে ভুয়ো ভোটার 40 লক্ষ বাদ যেতে পারে, সংখ্যাটা 50 হয়ে গেছে, সংখ্যাটা বই কি 50ও হতে পারে, যদি বাদ যেতে পারে, তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে যারা আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা যখন দেশ ভাগ হয় আমরা পাকিস্তানে যাইনি, আমরা এখানে থেকে গেছি, এখানে বসবাস করেছি, আমাদের মৃত্যু হলেও এখানে কবরটা আমাদের এখানে হবে। আমরা ধর্মে মুসলমান, জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী মানুষ। আমাদের ভাষা, আমাদের ভালোবাসা, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে আমাদের একে অপরের পরিপূরক। আমি কে? বাঙালি। তুমি কে? বাঙালি। মহিকদাকে বাঙালি। এই আবেগকে সামনে রেখে, বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সংখ্যালঘু মুসলমানদের জুজু দেখাচ্ছেন, ভাবছেন যে যদি
ভোটার লিস্ট থেকে রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোট বাদ যায় বা বাতিল হয়, ভুয়ো ভোটার যদি বাতিল হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জির সামনে একটা বিশাল বিপর্যয়। যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন, বলছেন দেখে নেবো, বুঝে নেবো, ইলেকশন কমিশনকে ঘেরাও করব। এটা কি পশ্চিমবাংলায় এটা মামার বাড়ির আবদার? এটা আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি না, আমরা বাংলাদেশে বসবাস করছি। এটা কোন রাজ্য? এটা কি ভারতের বাইরে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি বলবেন? ভারতবর্ষে একটা সংবিধান আছে, ভারতবর্ষে একটা নিয়ম কানুন আছে, আইন আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।